আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার কাজ এবং বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ থেকে বর্তমানে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই সার্বিয়াতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। মূলত বাংলাদেশ থেকে যারা যেতে চান সার্বিয়াতে কী কী ধরনের কাজ পাওয়া যায় এবং আপনি সার্বিয়াতে গেলে ওই সব কাজে কী কী ধরনের বেতন আপনি পেতে পারেন, সেখান থেকে মান্থলি কত টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন, কত টাকা সেভ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারণ বর্তমানে কিন্তু এখন সার্বিয়ার যেহেতু ভিসা হচ্ছে, সে কারণে কিন্তু সার্বিয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা আগ্রহী। তো যাই হোক, তো আজকে চলুন তাহলে এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে, যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু এই সার্বিয়া সহ আরও ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে যখনই ভিডিওগুলো আপলোড দিব তখনই কিন্তু পৌঁছে যাবে সাথে সাথে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা সার্বিয়ার কাজ এবং বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, সার্বিয়া কিন্তু জানেন এটা কিন্তু একটি নন সেনজেন কান্ট্রি। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোর দেশে যাওয়ার চিন্তা ভাবনাই কিন্তু এখন সবথেকে বেশি করছে। কারণ সেনজেন যে দেশগুলো আছে মূলত এইসব দেশগুলোর ভিসা পাওয়াটা কিন্তু বেশ টাফ ব্যাপার, অনেক কষ্টকর। সে কারণেই অনেকেই এখন আসলে এই দেশটি মানে সেনজেন যে দেশগুলো আছে এই দেশগুলোতে যেতে হলে খরচটাও বেশি। সে কারণে কিন্তু নন সেনজেন যে দেশগুলো আছে তার ভিতরে যেমনটা সার্বিয়া বর্তমানে এখন ভিসা হচ্ছে এবং সকল ধরনের কার্যক্রম এখন আসলে চালু আছে। সে কারণেই আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এই সার্বিয়া দেশটিতে এখন ট্রাই করতে চাচ্ছে। তো মূলত বাংলাদেশ থেকে আপনি কি কি কাজে যেতে পারবেন, আগে কাজ নিয়ে কথা বলি, তারপরে আপনাদের স্যালারি বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, ফার্স্টে আপনাদের যে কাজের কথাটি বলবো সেটা হচ্ছে আপনি সার্বিয়াতে গেলে প্রথমত যে কাজটি পাবেন সেটা হচ্ছে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু দুই ক্যাটাগরির লোক যাবে, এক হচ্ছে যারা কাজ জানে না নতুন শ্রমিক, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা কাজ জানে স্কিল ওয়ার্কার যারা আছে। তো মূলত আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু দুইটা সাইডে কাজ করতে পারবেন। আপনি যদি কাজ না জেনে থাকেন সেক্ষেত্রেও কাজ করতে পারবেন, আপনি যদি কাজ জেনে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কাজ করতে পারবেন। তো বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে আপনি কি কি কাজ পাবেন? বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, যেমনটা ধরুন আপনি মেশনের কাজ করতে পারবেন, আপনি টাইলস মেশনের কাজ করতে পারবেন, আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন, আপনি দেখা যাচ্ছে যদি ওয়েল্ডারে কাজ জেনে থাকেন 3G 4G 6G, ঠিক আছে। এছাড়াও আরও বিভিন্ন টাইপের কাজ আছে, যেমনটা ধরুন আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বা দেখা যাচ্ছে যে আপনি যে প্লাম্বারে কাজ জানেন, স্টিল ফিক্সার আছে, হ্যাঁ বিভিন্ন টাইপের যেসব কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কিন্তু এই কাজগুলো এখানে কিন্তু করতে পারবেন সাধারণ শ্রমিক বা স্কিল ওয়ার্কার হিসেবে, ঠিক আছে। তো আপনি যদি এখন বাংলাদেশ থেকে এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যেতে চান, ভালো একটি এজেন্সির মাধ্যমে যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন। এছাড়াও আপনি সার্বিয়াতে কী ধরনের কাজ পাবেন? দেখুন, আপনি সার্বিয়াতে গার্মেন্ট সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন। আপনি গার্মেন্ট সেক্টরে যদি সব ধরনের কাজ জেনে থাকেন তাহলে কিন্তু আপনি গার্মেন্ট সেক্টরে কিন্তু কাজ কিন্তু করতে পারছেন স্কিল ওয়ার্কার হিসেবে, ঠিক আছে। এছাড়াও এগ্রিকালচারে কিন্তু সুযোগ থাকছে কাজ করার, হারভেস্টিং সেক্টরে, তাছাড়াও আপনার লাইভ স্টক সেক্টরে কিন্তু আসলে আপনি কাজ করতে পারবেন সার্বিয়াতে। তাছাড়া আপনি যদি সাধারণ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন টাইপের যেসব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং, তারপরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সামগ্রীর ফ্যাক্টরি থাকে, তারপরে অনেক ধরনের কিন্তু ফ্যাক্টরি থাকে, সেই সব জায়গাগুলোতে আপনি কিন্তু কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এইসব কাজগুলোতে মূলত স্যালারি কেমন হয়ে থাকে? দেখুন, আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবে সার্বিয়াতে যান মূলত সেখানে আপনার স্যালারিটা কিন্তু বাংলাদেশি টাকাতে একদম থেকে খেয়ে সর্বনিম্ন একেবারে কম হলেও কিন্তু আপনি 40 থেকে 50 হাজার টাকা বাংলাদেশে অনায়াসে কিন্তু আপনি পাঠাতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে একজন স্কিল ওয়ার্কার হিসেবে দক্ষতা সম্পূর্ণ শ্রমিক হিসেবে যদি সার্বিয়াতে যান সেখানে আপনার মান্থলি 50 থেকে 70 হাজার টাকার ভিতরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন একদম অনায়াসে। এছাড়াও আপনি যদি বাইরে কাজ করে থাকেন সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আলাদা, ঠিক আছে। তো বর্তমানে যারা এখন বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাচ্ছেন মূলত তাদের মেন যে টার্গেট বা মেন যে ফোকাসটা মূলত আসলে তারা কিন্তু ইউরোপের যেসব সেনজেন কান্ট্রি আছে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোর যাওয়ার জন্যই কিন্তু আসলে আমরা এখন বেশিরভাগ বাংলাদেশিরা ট্রাই করছি এইসব নন সেনজেন কান্ট্রিগুলোতে। মূলত আমাদের থাকার চিন্তাভাবনা তো নন সেনজেনের নেই, কারণ আমরা এখানে গেলে কয় টাকা ইনকাম করবো মান্থলি, তাই না? তো আমরা তো সেনজেন কান্ট্রিগুলোতে গেলে সেখান থেকে বেশি ইনকাম করতে পারবো এবং বর্তমানে সেনজেন কান্ট্রিগুলোতে যেতে হলে খরচও বেশি লাগছে। সে কারণে আমরা চেষ্টা করছি যদি নন সেনজেনে গিয়ে সেখান থেকে কোনোভাবে মুভ করা যায়, ঠিক আছে। তো আমাদের মেন যে টার্গেট সেটা কিন্তু সেখান থেকে মুভ করা। তো দেখুন, বাংলাদেশ থেকে নতুনভাবে এখন যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা আপনারা যারা যাবেন
তাদের কিন্তু একটি কথা আমি বলবো যে দেখুন, অনলাইন প্ল্যাটফর্মে মানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে যেসব দালাল এজেন্সি যারা প্রচারণা করে বুস্টের মাধ্যমে আসলে প্রচার করে থাকে, মূলত এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এরা দেখা যাচ্ছে যে আপনাকে অনলাইনের মাধ্যমেই, ভিডিওর মাধ্যমেই 5টা পারমিট দেখাবে, সেটা অরিজিনাল কি ফেক আপনি কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু ওই 5টা পারমিট আপনাকে দেখিয়ে আরও 50 জন কিন্তু তাদের কিন্তু কাস্টমার বানিয়ে ফেলবে, ঠিক আছে। তো মূলত সেই সব যে এজেন্সি যারা আছে, মূলত এইসব কাজগুলো যারা করে থাকে, তো এই যে 50 জন লোক, আমি ধরে নিলাম 20 জন লোক আসলে তারা একটি ভিডিওর মাধ্যমে কিছু পারমিট দেখালো, দেখা যাচ্ছে 2-1টা ভিসা দেখালো, সেটা ভিসা আদৌ সেই সার্বিয়ার ভিসা কিনা এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, কারণ কিন্তু পাসপোর্টটা ওপেন করিয়ে আপনাকে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই যে এইগুলা দেখিয়ে যারা কাস্টমার ধরছে, হ্যাঁ, এখানে প্রতিটা ফাইলের উপরে 50,000 1 লক্ষ টাকা করে কিন্তু তারা নেয়। তো এই যে এই বিষয়গুলো যখনই 20টা পাসপোর্ট নেবে, 20টা ফাইল নেবে, তখনই কিন্তু তারা 20 লক্ষ টাকা কিন্তু তারা সেখান থেকে পেয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই 20টা ফাইলের ভিতরে 5টা ভিসা তারা করে দিতে পারবে কি সন্দেহ আছে, ঠিক আছে। তো এই যে ভাই ভুলগুলো, এগুলো তো ভাই আপনারা ভুল করেন, এজন্যই আপনাদের ভিসাগুলো আপনারা পান না, ঠিক আছে। অবশ্যই যে কোনো মাধ্যম দিয়ে, মানে ভালো অথেন্টিক মাধ্যম যদি পান, সেক্ষেত্রে আপনারা তাদের মাধ্যমেই চেষ্টা করবেন। ফার্স্টে আপনাদেরকে বলবো যে দেখুন, অনলাইনে কিন্তু আপনার যারা রিক্রুটিং এজেন্সি তাদের কিন্তু লিস্ট পাওয়া যায়। আপনারা এইসব রিক্রুটিং এজেন্সির নাম, ঠিকানা, এ টু জেড সব কিছু কিন্তু আপনি অনলাইন থেকে পাবেন, গুগল থেকে আপনি পেয়ে যাবেন। তো আপনি সেই সব এজেন্সি ভিজিট করতে পারেন, 4-5টা এজেন্সি আপনি ভিজিট করুন, তার ভিতরে যে এজেন্সি আপনার ভালো লাগবে সেই এজেন্সিকে আপনি কিন্তু দিতে পারেন, ঠিক আছে। আর যদি রিক্রুটিং এজেন্সি হয়ে থাকে বা আপনার সাথে যদি কোনো 2 নাম্বার করে থাকে, পরবর্তীতে কিন্তু আপনি তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নিয়ে থাকেন, তাদের লাইসেন্স কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনারা জানতে চান, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করা। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি জানতে চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট করে দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।